আসসালামু আলাইকুম। বাংলাদেশ সেনাবাহিনীতে গর্বের সঙ্গে কাজ করার স্বপ্ন পূরণের সুযোগ নিয়ে এসেছে এমওডিসি সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫। তোমরা যারা সেনাবাহিনীতে চাকরি করার বা সেনাবাহিনীর অংশ হওয়ার স্বপ্ন দেখো, তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। আমি এই ভিডিওতে তোমাদেরকে A to Z সকল তথ্য জানিয়ে দিব, যোগ্যতা থেকে শুরু করে আবেদন প্রক্রিয়া, পরীক্ষা, প্রশিক্ষণ সবকিছু। তাই এই ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এরকম সকল নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন পদ্ধতি সবকিছু প্রসেস দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো। ধন্যবাদ। চলো আমরা এমওডিসি সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন পদ্ধতিটা জেনে নেই। প্রথমত এটি আবেদন শুরু হবে 14 আগস্ট 2025, অর্থাৎ এই মাসের 14 তারিখ থেকে আবেদন শুরু হবে। এখন এটার আবেদন শুরু হয়নি এবং 10 সেপ্টেম্বর 2025 অর্থাৎ আগামী মাসের 10 তারিখ পর্যন্ত এই আবেদন চলতে থাকবে। আবেদন সম্পূর্ণভাবে করতে হলে তোমাকে অনলাইনেই করতে হবে, এটা কোনো অফলাইন আবেদন পদ্ধতি না। সো তোমাকে অনলাইনে প্রসেসটা জানতে হবে এবং এটা তুমি নিজে ঘরে বসে আবেদন করতে পারো, দোকানে যেতে হয় না। এখন এখন তোমরা সবাই হাতে মোবাইল ফোন আছে, তো স্মার্টফোন থাকলে এখন একটা মোবাইল মানে একটা কম্পিউটার। হ্যাঁ, এটা হচ্ছে মিনি ভার্সন। সো তুমি এটা দিয়ে যে কোনো কিছু করতে পারো, এটার জন্য তোমার মানুষের দ্বারস্থ হতে হয় না এবং তুমি তোমার টাকাও সেভ করতে পারো। ঠিক আছে, সবাইকে আমি দেখাই দিচ্ছি এখন কিভাবে কি করতে হবে। ওকে, তারিখটা মনে রাখবা, এই মাসের 14 তারিখ থেকে তোমার আবেদন শুরু হবে এবং আগামী মাসের 10 তারিখ পর্যন্ত এই আবেদন চলবে। অবশ্যই এর মধ্যে আবেদন কমপ্লিট করে রাখবা। এখন এই সার্কুলারে এমওডিসি সেনাবাহিনী যে সৈনিক পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি আছে, এখানে দুইটি পদে আর কি তোমার নিয়োগ হচ্ছে। সেটা হচ্ছে, এক হচ্ছে জেনারেল ডিউটি আর একটা হচ্ছে ক্লার্ক। একটু বলে নেই, জেনারেল ডিউটি হচ্ছে তোমরা যারা এসএসসি পাস করছো, এখন এসএসসি 2025, তারাও কিন্তু এটাতে অ্যাপ্লাই করতে পারতেছো জিডিতে, অর্থাৎ জেনারেল ডিউটিতে। আর ক্লার্ক, এটা হচ্ছে এইচএসসির জন্য, যারা এইচএসসি কমপ্লিট করছে তাদের জন্য। আরেকটা বিষয়, এখানে একটু জিপি এর একটা রিকোয়ারমেন্টস আছে, আমরা একটু পরে দেখে নিব। এখন হচ্ছে বয়স সীমা, অবশ্যই আগস্ট 2025, মানে এই বছর আগস্টের 2025-এ তোমার বয়স হতে হবে 17 বছর। সরি, আগস্ট 2025-এ বয়স হতে হবে 17 থেকে 21 বছর এবং যাদের বাবা মা সৈনিকে অলরেডি আছে তাদের বয়স 23 বছর পর্যন্ত হতে পারবে। অর্থাৎ 14 আগস্ট 2025-এ জেনারেল যারা, তাদের 17 থেকে 21 বছরের মধ্যে বয়স থাকতে হবে। আর যারা প্রাক্তন সৈনিক, অর্থাৎ বাবা মা বা কেউ একজন সৈনিকে ছিল, তাদের ছেলে মেয়ে হলে তারা হচ্ছে 23 বছর হতে পারবে। শিক্ষাগত যোগ্যতা, এখন জিডির জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে ন্যূনতম এসএসসি পাস, অর্থাৎ এসএসসি বা সমমান পাস করতে হবে। যেমন এসএসসি, দাখিল, আরো যেগুলো আছে, মানে এই সিমিলার যে পাসটা, মানে একই ভ্যালু করে, সে পাস করতে হবে এবং ন্যূনতম জিপিএ 3 লাগবে। 3 কম হলে সে অ্যাপ্লাই করতে পারবে না। এরপরে আসো ক্লার্ক। ক্লার্কের জন্য ন্যূনতম এইচএসসি পাস করতে হবে এবং ন্যূনতম জিপিএ হচ্ছে 3 থাকতে হবে। আরেকটা বিষয়, ক্লার্কে অ্যাপ্লাই করতে হলে তোমাকে কম্পিউটার দক্ষতা থাকতে হবে, কম্পিউটারে টাইপিং দক্ষতা থাকতে হবে। বাংলায় 20 ওয়ার্ড পার মিনিট, মানে 1 মিনিটের মধ্যে 20টা ওয়ার্ড তোমাকে লিখতে পারতে হবে। আর ইংরেজিতে 25 ওয়ার্ডস পার মিনিট, মানে 1 মিনিটে 25টা ইংরেজি ওয়ার্ডস লিখতে হবে। শারীরিক যোগ্যতার ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের জন্য হচ্ছে তোমার দুইটা পদের জন্যই 5 ফিট 6 ইঞ্চি উচ্চতা লাগবে এবং 49.9, অর্থাৎ 50 কেজি প্লাস ওয়েট লাগবে। বুকের মাপ হচ্ছে 30 ইঞ্চি স্বাভাবিক এবং প্রসারিত করলে যাতে এটি 32 ইঞ্চি হয়। এটা হচ্ছে তোমার শারীরিক ফিটনেসের জন্য। নারীদের ক্ষেত্রে হচ্ছে 5 ফিট 3 ইঞ্চি উচ্চতা লাগবে, 47 কেজি বা তার বেশি ওজন লাগবে এবং বুকের মাপ স্বাভাবিকভাবে 28 ইঞ্চি এবং প্রসারিত করলে 30 ইঞ্চি লাগবে। আবেদন প্রক্রিয়াটা এইটা হচ্ছে, তুমি হয়তো এভাবে দেখে অ্যাপ্লাই করতে গেলে একটু প্রবলেমে পড়তে পারো। এই জন্য আমি বলে দিব যে তোমরা হচ্ছে আবেদন প্রসেস, আমি যখন এটা অ্যাপ্লাই শুরু হবে অ্যাপ্লাই করে দিব। তোমাদের মধ্যে যদি কেউ ইন্টারেস্টেড থাকো, আমাকে মেইল করো তোমার ডাটা দিয়ে। অ্যাপ্লাই শুরুর প্রথম দিন, অর্থাৎ 14 তারিখ অ্যাপ্লাই শুরু হলে তোমরা আমাকে 13 তারিখে যদি নক করো, তাহলে তোমার অ্যাপ্লাইটা আমি করে দিব। সেক্ষেত্রে হচ্ছে একজনই অ্যাপ্লাইটা করে দিব, তাহলে তুমি আমাকে কেউ একজন নক করতে পারো চাইলে, তাহলে তার ভিডিওটা বানায় আমি পরে আপলোড করে দিব। না হলে একটু হয়তো লেট হতে পারে ভিডিও দিতে। ওকে, চলো প্রথমত আবেদন করতে হবে অনলাইনে।
পুরো প্রসেসটাই অনলাইনে করতে হবে। তাহলে ওয়েবসাইট তুমি মোবাইল দিয়ে করলেও করতে পারো, মোবাইলে ক্রোম ব্রাউজারে যে দেন হচ্ছে তুমি এটা ডেস্কটপ মোড করে দেন এই যে ওয়েবসাইট আছে modc.taladit.com, এই ওয়েবসাইটে যাবা, যে প্রথমে হচ্ছে ট্যাব জব পোর্টাল সিলেক্ট করবা, ওটার উপর ইন্টারফেস আসবে, ইন্টারফেস থেকে ট্যাব জব পোর্টাল সিলেক্ট করে তারপর তুমি এমওডিসি সিলেক্ট করবা, করে দেন হচ্ছে তোমার তুমি কোন পদে অ্যাপ্লাই করবা সেই পদ সিলেক্ট করবা, করার পরে তোমার কাছে একটা ফর্ম চলে আসবে যেখানে নাম, বাবার নাম, মায়ের নাম, যত কিছু তোমার ডিটেলস আছে এই ডিটেলস গুলো ওখানে দিতে হবে। ডিটেলস গুলো দিয়ে তোমার ছবি আপলোড করে তুমি হচ্ছে সাবমিট করে দিবা, তারপরে পেমেন্ট করবা। দ্বিতীয় ধাপে সে পেমেন্ট হচ্ছে পেমেন্টে এসে হচ্ছে তোমাকে এখানে এই যে ট্যাব অ্যাপে হচ্ছে তোমাকে অনলাইন পেমেন্ট করতে হবে। অনলাইন পেমেন্ট করে পেমেন্ট কমপ্লিট করলে দেন হচ্ছে তৃতীয় ইয়াতে তুমি হচ্ছে আবেদন ফর্ম পূরণ করতে মানে প্রিন্ট করতে পারবা, যেখানে ফি প্রদানের পর তুমি একটা অ্যাপ্লিকেশন কোড পাবা, তোমার মোবাইলে একটা ইউজার আইডি আর পাসওয়ার্ড পাবা, এটা দিয়ে তুমি ঢুকে দেন তুমি হচ্ছে তোমার আবেদনের যে ফর্ম আছে এবং তোমার পেমেন্ট স্লিপ এটি তুমি হচ্ছে প্রিন্ট করে ফেলবা। এবারে তুমি নির্বাচন প্রক্রিয়াটা কিভাবে হবে? নির্বাচন প্রক্রিয়াটা কয়েকটা ধাপে হয়। যেমন তুমি যখন এখানে অ্যাপ্লাই করবা তোমাকে প্রথমেই স্বাস্থ্য পরীক্ষা করা হবে, তারপরে শারীরিক সক্ষমতা পরীক্ষা করা হবে, অর্থাৎ তোমাকে ফিল্ডে যেতে হবে, সেখানে তারা যে প্রসেস গুলো ফলো করে সেই যে প্রসেসে তোমাদেরকে নেয় ওইভাবে এগুলো ফলো করবে। দেন হচ্ছে লিখিত পরীক্ষা হবে, লিখিত পরীক্ষায় বাংলা, ইংলিশ, জিকে, আইকিউ এই টাইপের কিছু সাধারণ কোশ্চেন হবে। তারপর হচ্ছে টাইপিং পরীক্ষা, যারা ক্লার্ক আছে, যারা এই তিনটা ধাপে পার হয়ে আসবে তাদের জন্য, তারপর হচ্ছে ক্লার্ক পদে যারা অ্যাপ্লাই করবে তাদের টাইপিং টেস্ট হবে, কম্পিউটারে তোমাদেরকে টাইপিং টেস্ট করবে। এটা করার পরে তোমার হচ্ছে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা ও সাক্ষাৎকার, অর্থাৎ তুমি যদি 4টা ধাপে টিকে যাও তারপরে তোমাকে হচ্ছে ফাইনালি তোমার মেডিকেল চেক আপ করাবে, যত তোমার ফিজিক্যাল যতগুলো টেস্ট আছে সবগুলো কোনো একটা মেডিকেল থেকে বা ওরা করবে, করার পরে দেন হচ্ছে তুমি যদি একদম ফাইনালি যদি সবকিছুতে সিলেক্ট হয়ে যাও তাহলে তোমাকে ওরা অ্যাপয়েন্টমেন্ট দিবে, এরপর তোমাকে ট্রেনিং এর জন্য নিবে। প্রশিক্ষণ, নির্বাচিত প্রার্থীরা বাংলাদেশ সেনাবাহিনী নির্ধারিত প্রশিক্ষণ কেন্দ্রে বেসিক মিলিটারি ট্রেনিং সম্পন্ন করবে। প্রশিক্ষণ শেষে এমওডিসি ইউনিটে প্রদান করবে, অর্থাৎ তুমি প্রশিক্ষণ শেষ করবা তারপরে তুমি এখানে যে এমওডিসি ইউনিটে প্রদান করবা। এবার পরীক্ষার কেন্দ্র কোথায় হবে? এমওডিসি কেন্দ্র টঙ্গী, গাজীপুর, যেটা নির্ধারিত তোমাদেরকে সময় দিয়ে দেওয়া হবে। তারপর হচ্ছে এটা হচ্ছে ক্লার্কের জন্য, আবার এমওডিসি এটাও টঙ্গী, গাজীপুর, জিডির জন্য নির্ধারিত সময় দেওয়া হবে। গুরুত্বপূর্ণ নির্দেশনা, কোনো মধ্যস্থতাকারী মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য নয়, অর্থাৎ তুমি এখানে বোঝানো হয়েছে যদি তুমি আবেদন করো আর তুমি যদি কোনো দালাল তাদেরকে ধরে তাদের মাধ্যমে যদি তুমি এখানে মানে কোনো ব্যবস্থা নিতে চাও তাহলে সেটা হচ্ছে গ্রহণযোগ্য হবে না, এবং সেখানে ভুল হলেও হতে পারে। আবার ভুল তথ্য দিলে আবেদন বাতিল হবে। তুমি যদি কোনো কারণে এখানে ভুল তথ্য দিয়ে ফেলো তাহলে তোমার আবেদন বাতিল হবে। নির্দিষ্ট সময় উপস্থিত হতে হবে। বাংলাদেশ সেনাবাহিনী নিয়ম ও শৃঙ্খলা মেনে চলতে হবে। অর্থাৎ দেখো, সেনাবাহিনী কিন্তু নিয়মের ব্যাপারে খুবই সচেতন, সো তোমাকে এটার ব্যাপারে ভালোভাবে কেয়ারফুল হতে হবে। জেলা ভিত্তিক শূন্যপদ, তাহলে বিজ্ঞপ্তিতে জেলা অনুযায়ী শূন্যপদ উল্লেখ রয়েছে। এখানে সবগুলো জেলা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, অ্যাপ্রক্সিমেট 47 না 48টা জেলা অ্যাপ্লাই করতে পারবে, তাদের শূন্যপদ অনুযায়ী তারা অ্যাপ্লাই করবে। এমওটিসি সৈনিক পদে যোগ দিয়ে গর্বের সাথে দেশের সেবা করার এই সুযোগ হাতছাড়া করবা না, অবশ্যই করবে না। এখনই অনলাইনে আবেদন করবা এবং প্রস্তুতি নেবা কিভাবে স্বপ্ন পূরণের পথে এক ধাপ এগিয়ে যেতে পারো। ভিডিওটি ভালো লাগলে লাইক দাও, শেয়ার করো এবং চাকরির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে।